उलमाए किराम मुफ्तियान एजाम तलबाए एजाम सामने बसे थाका योग्य विज्ञ बाबाजी भाइरा पर्दा नासिना मा ओ बोनेरा सर्वप्रथमे आमार सालाम अस्सलामु आलैकुम वा रहमतुल्लाहि वा बाराकातुहु। আপনারা বাংলা বুঝতে পারবেন? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين قال الله تعالى في شان المجيد والفرقان الحميد كل نفس ذائقة الموت صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود پاک پڑھیے اللهم صل على سيدنا شفيعنا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة وسلام عليك يا رسول الله صلى الله تعالى عليه وسلم। समस्त प्रशंसा যাবতীয় গুণগান এক আল্লাহ তাআলার দরবারে নিবেদিত, যিনি আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত করে আসমানের নিচে জমিনের উপরে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টির স্রষ্টা, যিনার শত শত প্রশংসা বলে গিয়ে শেষ করা যায়নি এবং যাবে না। আসুন সে রব্বে কায়নাতের দরবারে তিনার শুকরিয়া আমরা সকলেই আদায় করি। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। তার পরে পরে আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ সালাম অবতীর্ণ হোক, বর্ষিত হোক। সবে বলি আমিন সুম্মা আমিন। বিরাদরান ইসলাম, আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ হইতে মাশহুর মারুফ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এক জায়গাতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, या अय्युहल्लज़ीना आमनु इस्ताईनु बिस्सब्रि वस्सलात इन्नाल्लाहा मा'अस-साबिरीन। এর মানে হচ্ছে আল্লাহ তাআলা ইরশাদ করলেন, এই আমার ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা যদি আমার তরফ থেকে কিছু সাহায্য পেতে চাও তবে তোমরা দুটো জিনিসের মাধ্যমে চাইবে। একটি হচ্ছে সালাত মানে নামাজ, অপরটি হচ্ছে সবর। সালাত আর সবরের মাধ্যমে তোমরা চাইবে, আমি আল্লাহ তাআলা তোমাদের মাঝে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে, প্রত্যেক আত্মাকে, প্রত্যেক জীবজাতিকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা সকলকেই মরতে হবে। আচ্ছা বলেন তো, কেউ কি আমরা বেঁচে থাকার জন্য এসেছি? না, একদিন না একদিন আমরা মরণের স্বাদ গ্রহণ করব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কোরআন পাকের মধ্যে আয়াতে কারিমা তেলাওয়াত হচ্ছে যে যদি তুমি মরণের ভয়ে
সাত সমুদ্রের মাঝে লুকায়িত থাকো যে এতদূর পর্যন্ত মালাকুল মাউত ইসরাইল আলাইহিস সালাতু সালাম আসতে পারবে না, আপনার ভুল ধারণা। কেন ওখানেও মৌতের নাগাল পৌঁছে যাবে, জোরে বলুন। মুসলমান বেরাদরান ইসলাম আজিজানে মুহতারাম, তো আমরা কি শিখলাম? আল্লাহ তাআলার কাছ থেকে যদি আমরা কিছু সাহায্য পেতে চাই, নিতে চাই, তবে চাইতে হবে কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে আর সবুরের মাধ্যমে। কিন্তু অধিকাংশ মানুষ না সবুর করছে না নামাজ পড়ছে। নামাজও পড়ি না, সবুর করি না, খোদা আমাকে দাও, আল্লাহ তাআলা দেবে? দেবে? একটু হ্যাঁ বলেন। দেবে না। মাওলানা আব্দুল সত্তার হয়তো আজকে আপনাদের গ্রামে নতুন, আপনাদের সামনে আমার নতুন মুখ আর আমার সামনে আপনারা নতুন মুখ, তাই না? নতুন নতুনে একটু বন্ধুত্ব বেশি হয়। ওয়েস্ট বেঙ্গলের কোনায় কোনায় ইনশাআল্লাহ আপনাদের দোয়াতে ঘোরাঘুরি চলছে। মুসলমান বিরাদরান ইসলাম, তো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আচ্ছা বলেন তো, মরার পরে আমাদের ঠিকানাটা কোথায় হবে? কবরে। আমরা যখন মারা যাই তো আমাদেরকে দুনিয়ার মাঝে রাখবে? রাখবে না। কোথায় ঢুকাবে? কবরের মধ্যে। কবর দেখেছেন? কবর দেখেছেন? কতটা গর্ত হয়? সিনা পরিমাণ গর্ত। কেন সিনা পরিমাণ কবর গর্ত হয় ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। আমরা এক কবর পর্যন্ত কেন কবর করি না, বা এক মানুষ পর্যন্ত কেন গর্ত করি না? সিনা পরিমাণ গর্ত আমরা কেন কবরটাকে খনন করি? আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা, যার নাম হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন সুবহানাল্লাহ। উনি কোনো একটা জায়গাতে কয়েকজন বন্ধুদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছেন, চলতে আছেন। চলতে চলতে রাস্তার মাঝে একটা কবরস্থান, ওই কবরস্থানের মধ্যে টাটকা তাজা একটা কবর। সঙ্গীরা চলে যাচ্ছেন, হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে কি করছেন? দোয়া করছেন, হাসাহাসি করছেন, খেলাধুলো করছেন না, কবরটাকে দেখছেন আর দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়ছে, জোরে বলুন। দুই চোখের অশ্রু জল ঝরঝর করে পড়ে যাচ্ছে। সঙ্গীরা এগিয়ে গেছেন, কিছু দূর যাওয়ার পরে পরে পিছনে ঘুরে তাকাচ্ছেন, আমার ভাই হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য একটা কবরকে দেখে কাঁদছেন। সঙ্গীরা মুসলমান বেরাদার আর আগে বাড়লেন না, চলে আসলেন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে। বলেন, ওগো নবীর সাহাবা, হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য একটা কবরকে দেখে হুজুর আপনার চোখের জল কেন ঝরঝর করে পড়ে যায়? হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান কোনো কথা বলেন না, কোনো উত্তর করেন না। আবার সঙ্গীরা জিজ্ঞাসা করলেন, ওগো হুজুর উসমানে গনি, সামান্য একটা কবর দেখে কেন আপনার চোখের জল ঝরতে আরম্ভ করলেন? বলুন বলুন। দ্বিতীয়বার কোনো উত্তর এলো না। আবার তৃতীয়বারে প্রশ্ন করতে লাগলো, বলে, উসমানে গনি, হুজুর কবর দেখে আপনার চোখের পানি কেন ঝরঝর করে পড়ে যায়? হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, বলো নবীর সাহাবারা রে, মসজিদ নববীর ভিতরে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিছনে একদিন নামাজ আদায় করলাম। নামাজ আদায় করে নেওয়ার পরে পরে আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের মাঝে ওয়াজ করতে আরম্ভ করলেন। বলতে আরম্ভ করেছেন, ওগো আমার সাহাবারা, দুনিয়ার জমিনে তোমরা বেশি বেশি করে অন্ধকার কবরটাকে বেশি করে স্মরণ করবে। অন্ধকার কবরকে তোমরা বেশি বেশি করে মনে রাখবে। কেন? নবী আমার বললেন, কবর হচ্ছে প্রথম একটা মঞ্জিল। জোরে বলুন। কবর প্রথম একটা ধাপ। যারা কবরের মধ্যে ভালো থাকবে, জান্নাত যাবার জন্য তাদেরকে কোনো রাস্তা আটকাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
যাদের মাঝে কবর খারাপ হয়ে যাবে ওরা জান্নাতে যেতে পারবে? পারবে? একটু হ্যাঁ না বলেন। পারবে না। কেন? কবর হলো প্রথম একটা পরীক্ষা, কবর প্রথম একটা ইনজাম। এই কবরের মধ্যে যদি শান্তি সহকারে বাঁচতে হয়, যেতে হয়, থাকতে হয়, তো দুনিয়ার জমিনে ওয়াকিমুস সালাত, তোমাকে নামাজ আদায় করতে হবে। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীর সঙ্গে তোমাকে রুকু করতে হবে, তাই না? কিন্তু মসজিদে যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয় তখন আমরা ইউটিউব চালাই, ফেসবুক নিয়ে ব্যস্ত হয়ে যাই। মুসলমান নবী আমার বললেন কবর হলো প্রথম একটা ধাপ। যারা কবরকে স্মরণ করবে, কবরকে মনে রাখবে, কবর তাদের সহিত ভালো ব্যবহার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উসমানে গানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গীদের মধ্যে মুসলমান বলতে আরম্ভ করলেন, বলে সঙ্গীরা রে, আমার বন্ধুরা শোনো শোনো, দুনিয়ার জমিনে তোমরা যতদিন পর্যন্ত জীবিত অবস্থায় থাকবে, জিন্দা অবস্থায় থাকবে, তোমরা সব সময় তোমাদের কবরটাকে বেশি বেশি করে স্মরণ করবে। কেন? মরার পরে তোমাদের ঠিকানা ওই অন্ধকার কবর হবে। আমার সঙ্গীরা তোমরা শোনো, এই কবরের মধ্যে তোমাদেরকে চলে যেতে হবে। যারা কবরের মাঝে শুয়ে গেছে তারা কোনোদিন আর দুনিয়ার জমিনে ফিরে আসবে না, দুনিয়ার জমিনে তারা আসবে না। এই জন্য তারা কবরের মাঝে আছে। জানি না ওনারা কবরের মধ্যে কেমন অবস্থায় আছে। আমার আল্লাহ তাআলা অন্তর্যামী খোদা মাওলা, আমার আল্লাহ তাআলা ভালো জানেন কার কবরের মাঝে কি হতে আরম্ভ করেছে। হযরতে ওসমানে গানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলে সাথীরা, ওগো আমার বন্ধুরা, কবর হলো প্রথম একটা ধাপ, কবর হলো প্রথম একটা পরীক্ষা। যারা কবরের মধ্যে পরীক্ষায় পাস করে যাবে তাদের জন্য জান্নাত যাওয়া সহজ হয়ে যাবে। আর যারা কবরের মধ্যে পরীক্ষায় পাস করতে পারবে না তারা মুসলমান জান্নাত যেতে পারবে না, তাদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। এ মুসলমান দোস্ত বন্ধুগণ আমার, হযরতে ওসমানে গানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে চোখের পানিগুলো ঝরঝর ঝরঝর করে গড়াতে আরম্ভ করলো। কিতাব প্রমাণ করে আমার ওসমান গানীর চোখের পানিতে ওনার চেহারার দাড়ি মোবারকা পর্যন্ত ভিজে গেল। আর দাড়ি মোবারকা ভিজে যাওয়ার পরে পরে টপ টপ করে চোখের পানিগুলো দাড়ি দিয়ে মুসলমান ওই কবরস্থানের মধ্যে পড়তে লাগলো। সকলে মিলে হযরতে উসমানে গানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। হুজুর, সামান্য একটা কবর দেখে আপনার সাহাবা হযরতে উসমানে গানীর চোখের জল থামছিল। নবী আমার জানা সত্ত্বেও বলছেন, এই আমার সাহাবায়ে কেরামেরা শোনো, আমি আমার সাহাবা উসমানে গানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার বুকে সার্টিফিকেট দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছে সেটা কি মিথ্যা হবে? কিয়ামত হয়ে যাবে কিন্তু কথা রাত হবে না। কেন? জিনার হাতে স্বয়ং কাউসারের মালা। জোরে বলুন সুবহানাল্লাহ। কাউসারের পেয়ালা যিনি হাতে নিয়ে আছেন, জান্নাতের মালিক যিনি আমার আল্লাহ তাআলা বানিয়েছেন। এ মুসলমান বিরাদারান ইসলাম আজিজানে মুহতারাম, আজকে আমরা সেই নবীকে ভালোবাসি কি বাসি না? কতটুকু ভালোবাসেন? এই যে হুজুর একটা হাদিস শরীফ পড়লেন, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের চাইতে বেটা বেটির চাইতে ভালোবাসতে হবে কাকে বেশি? কাকে? আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মুসলমান এমনি মুখ থেকে ভালোবাসলে হবে না, অন্তর দিল থেকে ভালোবাসতে হবে। খুলুন হাদিস শরীফ, আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আনা আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যারা আল্লাহ পাক আল্লাহ তাআলার ঈমানদার বান্দা বান্দি রয়েছেন তাদের জানের চাইতেও নিকটে আমার আপনার নবী মুস্তাফা রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের জানের চাইতেও নিকটে কাছে আমার নবী মুস্তাফা রয়েছেন। তো সেই নবীকে এমনিতে ভালোবাসা দিলে হবে? হবে না। তো যাই হোক মুসলমান বিরাদার, এই যে বাড়ি থেকে একজন মা ইহকাল থেকে পরকালে চলে গেছেন, উনাকে কি আর দেখতে পাচ্ছেন? আছে দুনিয়ার জমিনে? নাই। কোথায় আছে? কবরের মধ্যে। কবর হলো মুসলমান যাওয়ার একটা রাস্তা। কবর এমন একটা দেশ, ওই দেশের মধ্যে বাবা যাওয়া যায়, কিন্তু ওই দেশ থেকে ফিরে আসা যাবে না। যাবে? এমন একটা দেশ কবর। এই মুসলমান বিরাদার দোস্ত বন্ধুগণ আমার, যদি কোনো বাড়িতে মাইয়াত হয়ে যায়, মানুষ ইন্তেকাল করে, ওই বাড়ির মধ্যে মুসলমান ছেলে মেয়েরা আত্মীয় স্বজনেরা মুসলমান কান্নায় ভেঙে পড়তে আরম্ভ করে। আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলে মালাকুল মাউত ইজরাইল আলাইহিস সালাতু সালাম, একটু বলো তো, একটু বলো, জানিয়ে দাও আমাকে। আমার ইজরাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলার ফেরেশতা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে কি খবরখানা জানাবো? আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে ইজরাইল, যখন তুমি কোন মানবের জান আত্মাখানা কবজ করে নাও, তোমার অধীনে নিয়ে নাও, তোমার হাতের তালুতে নিয়ে নাও, ও ইজরাইল আলাইহিস সালাতু সালাম, তুমি তোমার চক্ষু দিয়ে ওই আত্মাটাকে দেখতে পাও। আমার সামনে বলে দাও ওই রোহটা দেখতে কেমন, ওই রোহটার রংটা কেমন, ওই রোহটার রং সাদা না কালো, লাল না সবুজ? ও আমার ইজরাইল আলাইহিস সালাতু সালাম বলো, আল্লাহ তাআলার ফেরেশতা হযরত ইজরাইল আলাইহিস সালাতু সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মানুষের জান আত্মাখানা কবজ করি ঠিকই, কিন্তু আমি দেখতে পাই না ওই রোহখানা লাল রং আছে না সবুজ রং আছে, আমি জানতে পারি না হুজুর। তবে এতটুকু আমি জানতে পারি, এতটুকু আমি মালুম করতে পারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার হাতের তালুর মধ্যে একটু ভারী অনুভব করে, একটু ওজন অনুভব করে, তার চাইতে বেশি কিছু হুজুর আমি কিছুই বলতে পারবো না। যে রূহটা কেমন? আমাদের মধ্যে রূহ আছে, আমরা দেখতে পাচ্ছি? হ্যাঁ, আমরা দেখতে পাই না। আচ্ছা বলেন তো, এই রূহের মালিক কে? আল্লাহ তাআলা। মুসলমান বিরাদার, নবী আমার আবার জিজ্ঞাসা করছেন, ইজরাইল, আত্মা জানখানা যখন তুমি কবজ করে তোমার অধীনে নিলেন, তোমার হাতের কবজাতে নিলেন, তারপরে তুমি কি করো? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আত্মা জানখানা নিজের হাতের মধ্যে নিয়ে হুজুর ওই বাড়ির আঙিনার ওপর খানাতে আমি দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে দৃশ্যখানা দেখতে পাই। আজকে আমি মালাকুল মাউত কারো মাকে আলাদা করে দিয়েছি ছেলের কাছ থেকে, বাবাকে আলাদা করে দিয়েছি বেটার কাছ থেকে, ছোট ছোট ছেলে মেয়েকে মায়ের কোল থেকে কেড়ে নিয়েছি হুজুর গো। ওই বাড়ির মধ্যে ছেলেরা মা বাবা বলে কান্নায় ভেঙে পড়লো, মা বাবারা বেটা বেটি বলে কান্নায় ভেঙে পড়লো, নানা নানি দাদা দাদি বলে কান্নায় ভেঙে পড়লো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওরা কান্নায় ভেঙে পড়তে লাগলো। আমি মালাকুল মাউত ইজরাইল আলাইহিস সালাতু সালাম রূহ আত্মাখানা নিয়ে ওই কান্নাকারীদের মাঝে মাথার মধ্যে আমি আমার রহমতের হাতখানা বুলিয়ে দিই। রহমতের হাতখানা বুলিয়ে দেওয়ার পরে পরে হুজুর আমি আত্মা রূহখানা নিয়ে আমার আল্লাহ তাআলার দরবারে পৌঁছে দিই। তাদেরকে আমি সুন্দর করে স্নেহ মোহাব্বত হাত বুলিয়ে দিয়ে তাদের মস্তকের উপরে আমি রূহখানাকে আল্লাহ তাআলার দরবারে পৌঁছে দিই। ফাঁকা বডি, ফাঁকা দেহ বাড়ির মধ্যে পড়ে আছে। যতন আরম্ভ হয়ে গেছে, গ্রামের ইমাম সাহেবের কাছে খবর পৌঁছে গেল, গ্রামের মেন লোক সমস্ত গ্রামের মধ্যে খবর পৌঁছে গেল, আমার বাবা আর দুনিয়ার জমিনে নাই, ইন্তিকাল করে গেছে, বাড়ির মধ্যে রাখা যাবে না, ঘর থেকে বের করে দিতে হবে, আমার বাবার জানাজার নামাজ করতে হবে, আমার বাবাকে কবরের মধ্যে রেখে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ মারা গেলে আর কি ঘরের মধ্যে রাখা যাবে?
রাখা যাবে না, বাড়ির মধ্যে রাখতে দেবে না। এ মুসলমান বিরাদার, আপনাদের বাজারের মধ্যে গেল, সুন্দর করে সাদা কাফনের টুকরোগুলো খরিদ করে নিয়ে আসলো। সাদা সাদা কাফনের কাপড়গুলো খরিদ করে নেওয়া আসার পরে বাড়ির মধ্যে মুসলমান বড়ই পাতা দিয়ে গরম পানির ব্যবস্থা করা হলো। কেমন করে মুসলমান বিরাদার, এবার লাশটাকে গোসল দেওয়া হবে। গোসলের কাজ যখন কমপ্লিট হয়ে যাবে, এহেন অবস্থায় মসজিদ থেকে একটা চারপায়া প্লেন মুসলমান হাজির হয়ে যাবে আপনার দরবারে। সেই চারপায়া প্লেনের মধ্যে ওই কাফনের টুকরোগুলো সুন্দর করে বিছিয়ে দেওয়ার পরে সেই কাফনের মধ্যে লাশটাকে ভরে দেওয়া হবে। এবার ভরে দেওয়ার পরে পরে চারজন লোক খাটলিটাকে কাঁধার মধ্যে তুলবে, ঠিক কি না? আপনারা তুলেন, খাটলির মধ্যে লাশ ভরা। চারজন আল্লাহ তাআলার বান্দা যখন কাঁধার উপরে নিলেন, চলতে লাগলেন আপন বাড়ির দিকে নাকি কবরস্থানের দিকে? কবরস্থানের দিকে যখন চলতে আরম্ভ করে, মৃত্যু ব্যক্তির চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে আর হাউমাউ করে কাঁদে, কিন্তু কান্দা মুসলমান কেউ শুনতে পায় না। কেঁদে কেঁদে এটাই বলতে চাই, বলে আমার চাচারা, আমার দাদারা, আমার দোস্তরা, তোমরা শোনো শোনো, এতদিন পর্যন্ত আমি হাতি গ্রামের মধ্যে বসবাস করে গিয়েছিলাম। আমার 20 বিঘা জমি আছে, 4টা আমার গাড়ি আছে, আমার 5টা বেটার মধ্যে, আমার 2টা বেটির মধ্যে তোমরা এমন ভাবে ভাগ বন্টন করে দেবে যাতে কারণ ভাগের মধ্যে কোনো কম বেশি না হয়ে যায়। দুনিয়ার মানুষেরা রে, যদি কোনো বেটার ভাগের মধ্যে একটু কম হয়ে যায়, ওই বেটাটা কাল কিয়ামতের মাঠে পুলসিরাতের রাস্তার ধারে আমি যখন পার করার জন্য রাস্তার উপরে চড়ে যাব, আল্লাহ তাআলার দরবারে আমার সেই কম ভাগ পানেওয়ালা বেটাটা আমার ওই পুলসিরাতের রাস্তার মাঝে দাঁড়িয়ে যাবে। আব্বা হুজুর গো, আমি আপনাকে পার করতে দেব না। কেন বেটা, কি হয়েছে? বলে আব্বা জান, আপনার 20 বিঘা সম্পত্তি ছিল, আমার ভাগের মধ্যে একটু কম হয়ে গেছে, আমার ভাইয়েরা ভাগ কম দিয়ে দিয়েছে, আপনি আমাদেরকে সঠিক ভাগ করে দিয়ে যাননি। আব্বাজান, আমি আপনাকে ওই পুলসিরাতের রাস্তা পার হতে দেব না। যেমন মুসলমান আটকায়া দেবে, খোদা তাআলার তরফ থেকে মুসলমান গায়েবানা আওয়াজ চালু হয়ে যাবে। আমার ফারিস্তা মণ্ডলীরা, আজকে আমার বান্দাকে ওর বেটারা কেন যেতে দেয় না একটু জিজ্ঞাসা করো। আমার আল্লাহ তাআলা জানা সত্ত্বেও মুসলমান যেন প্রশ্ন করতে থাকবে। ফারিস্তারা চলে আসবে, আসার পরে পরে মুসলমান জিজ্ঞাসা করবে, ওগো আল্লাহ তাআলার বান্দা, এই আপনার আল্লাহ তাআলার বান্দাটাকে কেন যেতে দিচ্ছ না বলো? বলে ওগো রহমতের ফারিস্তারা, ওগো আল্লাহ তাআলার ফারিস্তারা, শোনো শোনো, আজকে আমার আব্বা জান দুনিয়ার জমিনে যখন জীবিত অবস্থায় ছিল, নিজের ধন সম্পত্তি গুলো আমাদের মাঝে সমান ভাগে ভাগ বন্টন করে দেয়নি। এই জন্য আজকে আমি আমার বাবার সম্পত্তি গুলো সমান ভাগে ভাগ পেতে চাই। কবরের মধ্যে কি সম্পত্তি নিয়ে যাওয়া যাবে? আচ্ছা, যারা কাফনের কাপড়টাকে কেটেছেন কেচি দিয়ে, বলেন তো ওই কাফনের কাপড়ের মধ্যে কি কোনো পকেট রেখেছেন? পকেট রাখা হয়েছে? টাকা ভরা যাবে? সোনা চাঁদি ভরা যাবে? যাবে না। এ মুসলমান বেরাদার, যখন টাকা পয়সা সোনা চাঁদি ওই কাফনের পকেটের মধ্যে দিবে না, তো দুনিয়ার জমিনের মধ্যে বসবাস করে পৃথিবীর জমিনে মুসলমান তুমি চলাফেরা করো, তোমার আজকে এত অহংকার কিসের? তোমার গরম কিসের? একদিন তো তোমাকে এই মাটির ঘরের মধ্যে মিশে যেতে হবে, মাটি তোমাকে ছাড়বে না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার হুকুম না হয়েছে, ততক্ষণ পর্যন্ত তোমার রক্তের গরম পৃথিবীর জমিনে থাকবে। যখন ইসরাঈল আলাইহিস সালাম খোদার হুকুমে তোমার কাছে আসবে, কাট করে কলিজাটা বের করে নেবে, তখন মাটির মধ্যে আপনি যাবেন। মাটি তখন আপনাকে বলবে, এ খোদার বান্দা বান্দি, আজকে তুই আমার পেটের মধ্যে চলে এসেছিস, আজকে তোর কোনো মা, কোনো বাবা, কোনো ভাই, কোনো বোন তোকে আমার পেটের ভিতর থেকে জগতের বুকে বের করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বিরাদরান ইসলাম, তো মরণটা কত কঠিন হবে। মরণ যখন আমাদের কাছে আসবে তখন আমরা বুঝতে পারবো, তাছাড়া বোঝা যাবে? একটু হ্যাঁ বলেন, তাছাড়া বোঝা যাবে? আচ্ছা বলেন তো, মালাকুল মাউত আলাইহিস সালাম, হযরত ইসরাঈল আলাইহিস সালাম ফারিস্তাকে দেখা যাচ্ছে? যদি দেখা যায় তো গপ করে আমরা ধরে নেব না? হ্যাঁ, ফারিস্তাদেরকে দেখা যায় না বাবা।
আমাদের ঘাড়ের মধ্যে দুই ঘাড়ে দুটি ফারিস্তা আছে, দেখতে পাচ্ছেন? ওজন বুঝতে পারছেন? কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু দুটি তো ফারিস্তা আছে, নেকি লেখে এবং বদি লেখে। মুসলমান বেরাদার, এবার খাটলিতে চড়িয়ে নামার পরে পরে কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছেন। নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এখানে বাংলা দুটি ছন্দ গজল আছে, গজল আর পড়লাম না, পড়বো? জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে শোনেন শোনেন ভাই বাবাজিরা দাঁড়ায়া, মেরি তু ব্যক্তি কি রূপে যাই কাঁদিয়া, কাফন পরাইয়া মেরি তু ব্যক্তি চলে লো। যে চার জনা নিয়ে যাবে আমাকে, ওই চারি জনা যাবে বুঝি কবরে। অবশেষে তারা চারিজন গেল না, কবরে নামায়ে এলো দুজনা, কবরেতে নামাই এলো দুজনা। এ দুজনা রেখে যখন উঠিল মোটা মোটা বাঁশের ফালা বিছাইল, মোটা মোটা বাঁশের ফালা বিছাইল। বাঁশের ফালা দেখিয়া মুর্দা কান্দে আহারে, আপন মানুষ নাই বুঝি এই বাড়িতে, আপন মানুষ নাই বুঝি এই বাড়িতে। কোথায় আছো প্রাণের মাগো বসিয়া, দুধের দাবি দিয়ে যান গো ছাড়িয়া। কোথায় আছেন প্রাণের আম্মা ও গো বসিয়া, দুধের দাবি দিয়ে যান গো ছাড়িয়া। কোথায় আছেন প্রাণের বাবা ও গো দাঁড়ায়া, হতভাগা দুঃখ দিয়ে যান গো ছাড়িয়া। কোথায় আছে প্রাণের বিবি ও গো বসিয়া, মোহরানা দিয়ে যান গো ছাড়িয়া। চারজন আল্লাহ তাআলার বান্দা মুসলমান নামাজে জানাজার জায়গাতে নিয়ে চললেন। এবার জানাজার নামাজের জায়গাতে নিয়ে যাওয়ার পরে পরে মুসলমান নামাজে জানাজা শেষ হয়ে গেল। এবার নামাজে জানাজা শেষ হয়ে যাওয়ার পরে পরে মুসলমান বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, এবার ওই কবরের মধ্যে আল্লাহ তাআলার দুইজন বান্দা যখন বাবা কবরের মধ্যে নেমে যায়, মৃত ব্যক্তি মনে মনে ভাবলো যে এই চারজনা আমাকে কাঁধাই করে নিয়ে এসেছিল, ওই চারজনা আমার আপন লোক ছিল না। যদি তারা আপন লোক হতো আজকে ওনারা আমার কবরের মধ্যে ঢুকতো। এই চারজন আমার আপন লোক ছিল না, যেই দুইজনা কবরের মধ্যে নেমেছে রে, এই দুইজনা আমার আপন লোক ছিল। এই জন্য এরা আমার কবরের মধ্যে ঢুকলো, আমার সঙ্গে এরা বুঝি চলে যাবে, আমার সঙ্গী হয়ে যাবে। এ মুসলমান বেরাদার, যখন লাশটাকে কবরের মধ্যে শহীদ করা হলো, এবার শহীদ করে দেওয়ার পরে
ওই দুইজন আল্লাহ তাআলার বান্দা মুসলমান লাশটাকে রেখে দেওয়ার পরে ওপরে উঠে গেল। যেমন ওপরে উঠে যাওয়ার পরে পরে মোটা মোটা বাঁশের ফালাগুলো বিছিয়ে দেওয়া হলো। এবারে বিছিয়ে দেওয়ার পরে পরে মুসলমান মাটি দেওয়ার কাজ আরম্ভ হয়ে গেল। মাটি দেওয়ার পরে পরে দাফনকারীরা যখন মুসলমান শেষ মোনাজাত শেষ দোয়া করার পরে পরে ওই কবরস্থান থেকে ওই কবর থেকে মুসলমান বাড়ির দিকে 40 গজ যখন হেঁটে দেয়, আল্লাহ তাআলা ওই কবরের মধ্যে ফারিস্তাকে মুসলমান যেন পাঠিয়ে দেয়। ফারিস্তা কবরের মধ্যে আছে। আচ্ছা বলেন তো ওই কবরের মধ্যে ফারিস্তা আসবে কটা? জানেন না? কবরের মধ্যে ফারিস্তা আসবে কজন? 5 জন? 5 জন আসবে না দাদা, ফারিস্তা আসবে একজন। জোরে বলুন কজন? একজন। কেন? আপনার লাশটা যখন কবরের মধ্যে নামিয়ে দেওয়া হয়েছিল আপনি ছিলেন মরা। আপনাকে জিন্দা না করা পর্যন্ত যেই 2টা ফারিস্তা আসবে বলবে মান রাব্বুকা। কি বলেন? প্রশ্ন হবে কয়টা? কবরের মধ্যে প্রশ্ন হবে 3টা। দুনিয়ার জমিনে কত স্কুল কলেজ ইউনিভার্সিটি মুসলমান কত কি লেখাপড়া করলেন, প্রশ্নের অভাব নাই। কি বলেন? যেটা হলো আসল ঠিকানা সেই জায়গার মধ্যে প্রশ্ন হবে কটা? 3টা প্রশ্ন আমাদের জানা আছে। যদি জানা না থাকে হা হা লাদরি আফসোস মুঝে তো কুছ মালুম নেই হ্যায়। কি বলেন? কবরের মধ্যে 3টা প্রশ্ন হবে। প্রশ্ন করার আগে সেই কবরের মধ্যে একটা আল্লাহ তাআলার ফারিস্তা আসবে। এই ফারিস্তাটাকে আপনারা চিনেন না, আপনারা দেখেননি। দেখবেন কখন? চিনবেন কখন? যখন ইন্তেকাল করবেন, কবরের মধ্যে মাঝে যাবেন, কবরের মধ্যে ওই ফারিস্তাকে দেখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাছাড়া দেখা যাবে? তাছাড়া দেখা যাবে না। কবরে ঢুকে গেছেন। আচ্ছা বলেন তো কবরে যে ঢুকলেন আপনাকে গদ্দিওয়ালা বিছানা বিছিয়ে দিয়েছিল, চাদর দিয়েছিল? এখন তো পৃথিবীর জামানাতে ভিআইপি মুসলমান চাদরের অভাব নাই, গদির অভাব নাই। মুসলমান কবরে যখন যাবেন তখন কবরে কোনো গদি থাকবে, চাদর থাকবে? মুসলমান কিছুই থাকবে না। থাকবে কি? মাটির বিছানা। মাটির বিছানা। মাটির বিছানার উপরে আপনাকে সারাটা জিন্দেগি কাটাতে হবে। আর যদি মুসলমান বেরাদার ওই কবরের মধ্যে যদি ফুলের বিছানা পেতে চান তবে কি করা লাগবে? কি করা লাগবে গো? কিছু নেক আমল আমাদেরকে করতে হবে, পরহেজগার মুত্তাকি হতে হবে, ঈমানদার হতে হবে। তাহলে আমরা কবরের মধ্যে মাটির বিছানার বদলে আমরা ফুলের বিছানা পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ফারিস্তা ঢুকে গেছেন। ডান দিকে তাকাচ্ছেন তো মাটি, বামে তাকাচ্ছেন তো মাটি, ওপরে দেখছে তো বাঁশের ছাউনি, পূর্ব পশ্চিমে দেখছেন তো মাটি। কিছু আছে? সেই একটা ফারিস্তা যখন কবরে ঢুকলো, মৃত্যু ব্যক্তিকে মুসলমান বেরাদার জিন্দা করলো। জোরে বলুন। জিন্দা করার পরে পরে ওকে বলছে, এই আল্লাহ তাআলার বান্দা বান্দি রে, দুনিয়ার জমিনে তুমি 40 বছর, 50 বছর, 10 বছর, 20 বছর যতটুকু আয়ু তোমার ছিল তুমি জীবিত ছিলেন। এই জীবিত থাকাকালীন তুমি কতটা নেকির কাজ করেছো আর কতটা গুনহার কাজ করেছো, এই নেকি আর গুনহা লিখে আমার কাছে দাও। জোরে বলে লিখতে পারবেন? একটু হ্যাঁ না বলে। লিখা তো যাবে না। আর যদিও লিখতে পারেন তো কবরে তো খাতা দিয়েছে, কলম দিয়েছে যে আপনারা লিখবেন, আমরা লিখবো। লিখা তো সম্ভব নয়। ফারিস্তা বলছেন তোমার জীবনের নেকি কতটা আছে আর গুনহা কতটা আছে ওটা লিখে আমাকে দাও। কবরের মধ্যে কোনো মা আছে, বাবা আছে, ভাই বোন আছে, গ্রামবাসী আছে যে একে ওকে ডাকবে, ডাকার পরে ফারিস্তার কাছ থেকে নাজাত পেয়ে যাবে? কেউ কেউ তো নাই। চারো সাইডে মাটি আর মাটি। ফারিস্তা বলছেন লিখো। উনি বলছেন ওগো আল্লাহ তাআলার ফারিস্তা, আমার কাছে কোনো খাতা নাই বা কলম নাই, আমি লিখবো কি দিয়ে? ফারিস্তা বলবে তোমাকে লিখতেই হবে।
না লেখা পর্যন্ত আমি তোমার কাছ থেকে যাব না। তো লিখবে না? লিখতেই হবে বাবা। বারবার করে ফারিস্তা বলে, মৃত ব্যক্তি জিন্দা হয়ে ফারিস্তার সঙ্গে কথা বলতে লাগলো। বলে, ফারিস্তা গো, আমার কবরের মধ্যে আমার আত্মীয় স্বজনেরা কোনো কাপি দেয়নি, খাতা দেয়নি, কলম দেয়নি, যা দিয়ে আমি আমার জীবনের নেকি আর গুনাহগুলো লিখে তোমার দরবারে পেশ করব। আমার কাছে কোনো খাতা নাই, কোনো কলম নাই। আল্লাহ তাআলার ফারিস্তা রহম করো। ফারিস্তা বলল, ও আল্লাহ তাআলার বান্দা বান্দি রে, তোমার আত্মীয় স্বজনেরা, তোমার বাবারা, দাদারা, তোমার দুনিয়ার লোকেরা, তোমার পাড়া প্রতিবেশীরা, তোমার গ্রামের লোকেরা, তোমার মহল্লার লোকেরা যখন তোমার ইন্তেকাল হয়ে গেল, জিসিম থেকে রূহখানা বের হয়ে গেল, তখন তোমাকে কবরের মধ্যে ঢুকালো। তোমাকে কি দিয়ে ঢুকালো বলে দাও, বলে দাও। মৃত ব্যক্তি বলবে, ওগো আল্লাহ তাআলার ফারিস্তা গো, আমার শরীরের মধ্যে সাদা সাদা কাফনের কাপড় ছাড়া আমার কাছে আর কিছু নাই। আল্লাহ তাআলার ফারিস্তা এবার বাবা বলবে, ওগো মৃত ব্যক্তি শোনো শোনো, ওগো আল্লাহ তাআলার বান্দা বান্দি শোনো, ওই তোমার শরীর থেকে একটা কাফনের কাপড়গুলোকে ছিঁড়ে নাও। একটা কাফনকে ছিঁড়ে নেওয়া হলো বাবা, একটা কাফনের টুকরা বাবা বের করে দেওয়া হলো। যেমন কাফনের কাপড়টা বের করা হলো, আল্লাহ তাআলার ফারিস্তা বলল, বলে, ওগো দুনিয়ার বান্দা বান্দি, এই কবরের মধ্যে তুমি আর আমি ছাড়া কেউ নাই রে। এই কাফনের ওপরে তোমার জীবনের নেকি আর গুনাহগুলোকে লিখতে আরম্ভ করো। ওই আল্লাহ তাআলার বান্দা বান্দি কবরের মধ্যে ফারিস্তার সামনে বলবে, ওগো আল্লাহ তাআলার ফারিস্তা গো, আমি তো খাতার ব্যবস্থা করে দিয়েছি, কাপের ব্যবস্থা করে দিয়েছি গো, এখন কলম লাগবে। কলম না থাকলে খাতার মধ্যে লিখবো কি দিয়ে বলো? আল্লাহ তাআলার ফারিস্তা বলবে, ওগো দুনিয়ার বান্দা বান্দি রে, তোমার দুনিয়ার বুকে একটা শাহাদাতের আঙ্গুল ছিল কিনা বলো? ওই মৃত ব্যক্তি দুনিয়ার বান্দা বান্দি বলবে, ওগো আল্লাহ তাআলার ফারিস্তা গো, আমার শাহাদাতের আঙ্গুলটা এখনো আছে। জোরে বলো। ওই আঙ্গুল খানা করো কলম, আঙ্গুল কলম হয়ে গেছে। আঙ্গুল দিয়ে কাফনের কাপড়ের উপরে ঘষা ঘষি করতে লাগলো, লেখা ছাড়ে না। লেখা ছাড়বে? আঙ্গুল দিয়ে লেখা যাবে? আঙ্গুল দিয়ে লেখা আসে না। ফারিস্তাকে বলল, ওগো রহমতের ফারিস্তা, আমার খোদা তাআলার ফারিস্তা গো, এই আঙ্গুল দিয়ে কাফনের কাপড়ের ওপরে লেখা গেল না। ফারিস্তা বলবে, তোমার জিহ্বাটাকে বের করে দাও। জিহ্বা বের করো, জিহ্বা থেকে থুথুগুলোকে দাও। থুথু, যেই থুথুগুলোকে আমরা ফেলে দিই, ওই থুথুটাকে তুমি বের করো। আর আঙ্গুলটা হবে কলম, মুখের থুথু হবে কালি। জোরে বলুন। আঙ্গুল দিয়ে মুখের থুথু নিয়ে তুমি তোমার নেকি আর গুনার কাজগুলোকে লেখো। আল্লাহ তাআলার বান্দা বান্দি কবরের মধ্যে লিখতে আরম্ভ করছেন। প্রথমত যেই আমলগুলো উনার সঠিক ছিল, যতটা নেকির কাজ করেছিল, সমস্ত নেকির কাজগুলো সেই খাতার মধ্যে লিখে দিয়েছে। জোরে বলে। যেমন নেকির কাজগুলো লেখা শেষ, গুনার কথাগুলো যখন সামনে আসতেছে, উনার কলমটা চলা বন্ধ হয়ে গেছে, আর লিখবে না। আল্লাহ তাআলার ফারিস্তাকে ওই খাতাটাকে দিয়ে দিচ্ছেন, নিয়ে নেন, হয়ে গেছে লেখা। ফারিস্তারা কি না জানে বলেন তো দেখি? ফারিস্তা জানা সত্ত্বেও দেখার পরে বলছেন, এই আল্লাহ তাআলার বান্দা বান্দি, জীবনের বুকে কি তুমি কোনো গুনাহ করোনি? তোমার এই জায়গাতে একটা গুনার কথাও লেখা নাই, তোমার গুনাহ নাই? আল্লাহ তাআলার বান্দা বান্দি বলতে লাগলো, ফারিস্তা গো, আমার তো জীবনে অনেক গুনাহ আছে, এতটা গুনাহ করেছি, উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করে দিয়েছি, কিন্তু আমি লিখতে পারি না। যখন গুনার কথাটা আমি লিখতে যাই, আমাকে লজ্জা লাগছে, শরম লাগছে, আমি লিখব না।
আজকে হাটি গ্রামের কোন সরদারের বাড়ি থেকে একটা কাঁঠাল গাছের কাঁঠাল আমি চুরি করে নিয়েছি, ওই কাঁঠাল চুরিটা সেই জায়গাতে ভেসে আসছে, আমি ওটা লিখবো? লিখবো বলেন? ওটা লিখবো না। ফারিস্তা বলছেন লেখো, উনি বলছেন না লিখবো না। বাবা দুইবার বলা হলো, তিনবার বলা হলো লিখবে না রে বাবা। লাস্ট পর্যায়ে আল্লাহ তাআলার ফেরেশতা হযরতে রুমাত আলাইহিস সালাম লোহার ভারী একটি হাতুড়ি উঠিয়ে নেওয়ার পরে ওই দুনিয়ার বান্দা বান্দির মুসলমান মাথার মধ্যে একবার আঘাত করে দিল। যেমন একবার মেরে দেওয়া হলো, মুসলমান ওই আল্লাহ তাআলার বান্দা বান্দি মুসলমান যেন ভিতরে ঢুকে গেল। বাঁচাও বাঁচাও চিৎকার করে আওয়াজ দেয়। বাবা কবরের আওয়াজ কেউ দুনিয়ার মানুষের কানে আসে না। মৃত ব্যক্তি জিন্দা হয়ে বাঁচাও 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 বলে চিৎকার মেরে কান্না করে, বরদাস্ত করতে পারে না, আযাব আরম্ভ হয়ে গেল। হাউমাউ করে কাঁদে আর বাবা সহ্য করতে না পেরে আল্লাহ তাআলার ফেরেশতাকে বাবা বলতে আরম্ভ করলো, বলে ফেরেশতা গো আমার উপরে আর অত্যাচার করিয়েন না, আমার উপরে আর মুসলমান জুলুম করিয়েন না, আমার উপরে আর আযাব সৃষ্টি করিয়েন না, আমার খাতাটা আমার সামনে দিয়ে দাও গো আল্লাহ তাআলার ফেরেশতা, আমি আমার জীবনের গুনাহগুলোকে লিখে আপনার দরবারে দিয়ে দেব। এ মুসলমান বিরাদার দোস্তরে আমার, এবার আল্লাহ তাআলার ফেরেশতা হযরতে রুমাত আলাইহিস সালাম এবার বাবা আবার খাতাটা দিয়ে দেওয়া হলো। দুনিয়ার বান্দা বান্দিরে তাড়াতাড়ি করে তোমার জীবনের গুনার কাজগুলো লিখে দাও। এবার বাবা লিখতে আরম্ভ করে দেওয়া হলো। গুনার কথাগুলো লিখে যায় লিখে যায়। বাবা লিখতে লিখতে যখন গুনার কথাগুলো লেখা শেষ হয়ে গেল, এবার শেষ হয়ে যাওয়ার পরে মুসলমান বিরাদার এবার ফেরেশতা মণ্ডলীকে দিয়ে দেওয়া হলো। আল্লাহ তাআলার ফেরেশতা গো আমার জানো লেখা কমপ্লিট হয়ে গেছে, আমার পরীক্ষা হয়ে গেছে, এবার আমার খাতাটা নিয়ে নাও, এবার চেকিং করে নাও। আল্লাহ তাআলার ফেরেশতা মুসলমান এবার খাতাটা নিয়ে নিল রে বাবা। এবার নিয়ে নেওয়ার পরে সুন্দর করে ওই খাতাটাকে মুসলমান এবার ভাঁজ করতে লাগলো। এইরকম করে ভাঁজ করে দেওয়ার পরে পরে ওই মৃত ব্যক্তির গলার মধ্যে বাবা ঝুলিয়ে দিল। এবার ঝুলিয়ে দেওয়ার পরে আল্লাহ তাআলার ফেরেশতা হযরতে রুমাত আলাইহিস সালাম বাবা চলে গেল। এবার যেমন বাবা চলে যায়, চলে যাওয়ার পরে পরে ওই কবরের মাঝে আল্লাহ তাআলার বান্দা বান্দি বাবা শুয়ে পড়ে। এবার ঘুমিয়ে যায় রে। এবার ঘুমিয়ে যাওয়ার পরে ওই কবরের মাঠে হাতে কবরস্থানের ভিতরে আমার আল্লাহ তাআলার ফেরেশতা এবার দুটো ফেরেশতা বাবা এবার হাজির হয়ে যাবে। এত দ্রুত বেগে আসবে, এত কঠিন হয়ে আসবে, চেহারা ভয়ঙ্কর হয়ে আসবে, চক্ষু দুটো মুসলমান নীল হয়ে যাবে, শরীর গুলো কালো কদাকার হয়ে যাবে, হাতের কণিগুলো বাবা বড় বড় হয়ে যাবে, গলার আওয়াজ খানা বজ্রের মতো হয়ে যাবে রে। ওই ফেরেশতাদেরকে দুনিয়ার বান্দা বান্দি যদি একবার দর্শন করে দেয়, মুসলমান মৃত্যু মুখে চলে যাবে, তাদের মুসলমান জ্ঞান দুনিয়ার জমিনে ফিরবে না। ওই দুইটা ফেরেশতা ওই কবরের মধ্যে হাতে কবরস্থানের মধ্যে আসবে রে বাবা। আসার পরে পরে মুসলমান কবরের মাটিগুলোকে হটিয়ে ফেলে দেবে। এবার হটিয়ে ফেলে দেওয়ার পরে পরে বাবা বজ্রের মতো আওয়াজ করে দেবে, ভয়ঙ্কর চেহারা নিয়ে আপনাকে উঠিয়ে বসিয়ে দেওয়ার পরে পরে বাবা বলতে আরম্ভ করবে। জবান থেকে বাবা কোনো বাংলা ভাষায় বলবে না, ইংরেজিতে বলবে না, ফারসিতে বলবে না, ভোজপুরিতে বলবে না, উর্দুতে বলবে না, আরবি তো আরবি প্রশ্ন উত্তর হবে রে বাবা।
বাবা ওই ফারিস্তা দুটো মুসলমান বলতে আরম্ভ করবে, আল্লাহর বান্দা বান্দি রে, এবার তুমি বলো, আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রেডি হয়ে যাও। বলো মান রাব্বুকা, বলো তোমার রব দুনিয়ার জমিনে কে ছিল? এ মুসলমান দোস্ত বন্ধুগণ আমার, কবরের মাঝে ওই দুনিয়ার বান্দা বান্দি যদি পরেজগার মুত্তাকি হয়, ঈমানওয়ালা হয়, ঈমানওয়ালি হয়, পরেজগার মুত্তাকি হয়, তাহার জবান থেকে বাবা বেরিয়ে যাবে যখন মুনকার নাকির ফারিস্তা বলবে মান রাব্বুকা, ওই আল্লাহ তাআলার বান্দা বান্দি বলবে রব্বি আল্লাহ। প্রথম নাম্বার প্রশ্ন হলো মান রাব্বুকা, বলো তোমার রব কে? তোমার রব কে? উনি যদি ঈমানদার থাকেন তাহলে উনি বলবেন যে আমার রব হচ্ছেন আল্লাহ তাআলা, জোরে বলে। আর যদি উনি মান রাব্বুকা বুঝতে পারে না, আল্লাহ তাআলার ঈমানদার বান্দা বান্দি নয়, উনি কি বলবে? জানি না, হালাদ্রি আফসোস, জানি না, কিছুই জানি না, কি বলছে। দ্বিতীয় নম্বরে বাবা প্রশ্ন করবে মা দীনুকা, তোমার ধর্ম কি ছিল দুনিয়ার বুকে? ইমানদার যদি পরেজগার কবরবাসী হয় তো বলবে দ্বীনুল ইসলাম, আমার ধর্ম যেটা ছিল দুনিয়ার জমিনে ইসলাম মানে শান্তি ছিল। তৃতীয় নম্বরে প্রশ্ন মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল, কবরের মধ্যে মুসলমান কেউ থাকবে না আমার নবী ছাড়া, জোরে বলুন। মুনকার নাকির বলবে দুনিয়ার বুকে এই যে কবরের পাশে যেই মহামানবটি দাঁড়িয়ে আছে, বলো একে তুমি চিনো কি চিনো না? এর সম্বন্ধে তোমার ধারণা কি ছিল? ইমানদার যদি থাকে রে বাবা বলে দেবে চেহারা দেখে, ইনি হলেন আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনটা প্রশ্ন হয়ে গেল, তিনটা প্রশ্নের উত্তর কমপ্লিট হলো। আসমান থেকে ঘোষণাকারী বাবা ঘোষণা দিতে আরম্ভ করলো। কি ঘোষণা গো? এই আমার জান্নাতের ফারিস্তারা রে, তাড়াতাড়ি করে জান্নাতের ভিতরে ঢুকে যা, আর জান্নাতের খাবারগুলো নিয়ে নাও, জান্নাতি পোশাক লেবাসগুলো নিয়ে নাও, জান্নাতের খুশবুদার ওই খুশবুগুলো নাও, আর তাড়াতাড়ি করে হাতি কবরস্থানের জমিনে চলে যাও। ওই হাতি কবরস্থানের কবরের মধ্যে আমার একজন বান্দা শুয়ে আছে, যেই আমার বান্দাটা আমার দুটো ফারিস্তার সঠিকভাবে প্রশ্নের উত্তরগুলো করে দিয়েছে। যারে ওনার কবরটাকে লম্বা করে দাও, চওড়া করে দাও, কবর লম্বা করে দাও, চওড়া করে দাও, আর ওই কবরের মধ্যে জান্নাতের ভিনি ভিনি খুশবু মুসলমান দিতে আরম্ভ করো। নারে তাকবীর, নারে রিসালাত। मसलके आला हजरत फैजाने आला हजरत हजरतुल अल्लामा व मौलाना मुफ्ती महफिल अशरफ साहेब, नारे तकबीर, नारे रिसालात। যাই হোক মুসলমান বিরাদরান ইসলাম, প্রধান অতিথি, প্রধান বক্তা জিনার জন্য আপনারা বসে আছেন, কত সুন্দরভাবে মুসলমান বিরাদার চলে এসেছেন। ইনশাআল্লাহ যিনারা কুরসির উপরে চেয়ারে বসে আছেন, তো উনারা চেয়ারটাকে ছেড়ে দিয়ে একটু নিচের মধ্যে বসলে ভালো হয় নাকি? কেন যত আলিমদের সামনে সম্মুখীন হবে তত আপনাদের ভালো, জোরে বলুন সুবহানাল্লাহ। চলে এসেছেন, ইনি শুধু আপনাদের বিহারে নয়, ওয়াল ইন্ডিয়ার মধ্যে ঘোরাঘুরি করছে। আগামী পরশুদিন শনিবার মুসলমান হয়তো বেঙ্গালোরে প্রোগ্রাম আছে, ভাবতে পারছেন? আজকে আমি আপনি হয়তো একটা রাত জাগছি, আর হুজুর আমার মুসলমান সারা রাত প্রতিদিন চলতেই আছে, আল্লাহ তাআলার দান, জোরে বলুন। তো মুসলমান বিরাদরান ইসলাম, আওয়াজকারী আওয়াজ দেবেন,
যে হাটি কবরস্থানের ভিতরে আমার একটা বান্দা শুয়ে আছে, জোরে বলো। কবরটাকে লম্বা চওড়া করে দাও, কবরটাকে নূরুন আলা নূর করে দাও, জান্নাতি লিবাসগুলো উনাকে পরিয়ে দাও, আর উনার কবরের দরওয়াজা খিড়কিটা জান্নাতের দিকে করে দাও, জোরে বলো। আর যদি বেঈদিন বদকার পাপী সিয়াকার হয়, খোদা তাআলা তবু আওয়াজ দেবেন, এই আমার জাহান্নামের ফেরেশতারা, তোমরা তাড়াতাড়ি হাটির কবরস্থানে যান। জাহান্নামের আগুন দ্বারা যে লেবাসগুলো আমি খোদা তাআলা তৈরি করেছি, আগুন দিয়ে যে জুতা খড়মগুলো তৈরি করেছি, সেই আগুনের পোশাক, আগুনের লিবাস জাহান্নাম থেকে বের করে হাটি কবরস্থানে, ওই কবরে আমার একটা নাফরমানি বান্দা বান্দি শুয়ে আছে, তার কবরে ভরে দাও, তার কবরের দরওয়াজা জাহান্নামের দিকে করে দাও। আল্লাহু আকবার কবীরা। এ মুসলমান বেরাদার, মরার পরে দুটি জায়গা, একটা হলো জান্নাত আর একটি হলো জাহান্নাম। দুনিয়ার জমিনেও দুটি রাস্তা, একটা হলো সোজা রাস্তা, একটা হলো বাঁকা রাস্তা। সোজা রাস্তায় যদি আপনি চলেন তো আপনি লাভবান হবে ইহকালে এবং পরকালে, আর যদি আপনি বাঁকা রাস্তায় চলেন তো আপনি ইহকালেও মুসলমান ক্ষতিগ্রস্ত হবেন আর পরকালে আপনার জাহান্নাম ঠিকানা হবে। আল্লাহু আকবার কবীরা। তো যাই হোক মুসলমান বেরাদার, মৃত ব্যক্তি এদিকে তাকাচ্ছে, এদিকে তাকাচ্ছে, ডানে তাকাচ্ছে, বামে তাকাচ্ছে, কিছু নাই, মাটি ছাড়া কিছু নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি নিজের আশা প্রকাশ করছে আর বলছেন, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, আমি মরে যাব তোমরা আমায় ভুইলা যাও না, আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যাও না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা। এ দুনিয়া তোমার আমার থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এ দুনিয়া তোমার আমার থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। হাই হাই শেষে বুঝলাম, হাই হাই শেষে বুঝলাম, এ দুনিয়ায় আপন কেহ না, হা হা শেষে বুঝলাম, এ দুনিয়ায় আপন কেহ না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দেবে তাহারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দেবে তাহারা। হায়রে এত নিষ্ঠুর হবে মানুষ, এত নিষ্ঠুর হবে মানুষ, আগে জানতাম না। হায়রে এত নিষ্ঠুর হবে মানুষ, আগে জানতাম না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যাও না। কে বলছেন? যিনি কবরে আছেন উনি বলছে, আমি তো চলে গেলাম, এই আমার বেটা বেটিরা তোমরা আমাকে বলে ভুলিও না। কিন্তু এই যে আমার ভাইজান মা চলে গেছে, মায়ের কথা মনে পড়েছে, তার জন্য মাহফিল সেজেছে, না কি বলেন? উনার মতো আরো কত মাহারাত আল্লাহ তাআলার বান্দা বান্দি বসে আছেন যাদের মা। তো মুসলমান ব্রাদার, যাই হোক বাবাজি ভাই, আয়াতে কারিমে তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, এই আমার ঈমানদার বান্দা বান্দিগণ, তোমরা যদি আমার তরফ থেকে কিছু সাহায্য পেতে চাও, কিছু নিতে চাও, তবে তোমরা দুটো জিনিসের মাধ্যমে চাইবে। একটা হলো নামাজ, অপরটি হলো সবর। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে, প্রত্যেক জীব জাতিকে, প্রত্যেক আত্মাকে, প্রত্যেক রূহকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যাই হোক বাবাজি ভাই, বক্তা চলে এসেছে, আবার দুজন শায়ের ইসলাম যারা বাপ বেটা, এত ঝগড়া হবে ইনশাআল্লাহ আমরা দেখবো। তো আজিজানে মুহতারাম বিরাদারান ইসলাম, এটা হলো ইসালে সওয়াবের মাহফিল, দুয়ার মাহফিল। এই জন্য চুটকি মারলাম না,
হাসাতেও পারবো, কানাতেও পারবো। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন, 5 দিন, 7 দিন মুসলমান জীবনী চলতে থাকে। আপনাদের মালদা, কালিয়াচক, বহরমপুর, দাঁড়িয়াপুরি মুসলমান ব্রাদার ওই এলাকার বুকে। আজি জানে মহতারাম, তো যাই হোক বাবা, সন্ধ্যা থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত আমার জবান দ্বারা যতটুকু বললাম, বলার মাধ্যমে ভুল ভ্রান্তি আপনাদের কাছে আল্লাহ তাআলার ওয়াস্তে ক্ষমা প্রার্থী। ওমা আলাইনা ইল্লাল বালাগ। একবার সকলে মিলে তওবা ইস্তিগফার পড়ুন, পড়ুন তওবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হায়াত বাকি তো মুলাকাত বাকি। এখান থেকে করলাম ইতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।